প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। রবিবারের বাসন মিনিস্ট্রি বাংলা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। For today's meditation, let us turn to the Gospel according to St. Matthew, chapter 22, verse 14. আর আজকে বাইবেল মননের জন্য আসুন আমরা মথিলিখিত সুসমাচারের 22 অধ্যায়ের 14 পদ দেখি। For many are called, but few are chosen. আর সেই মথিলিখিত সুসমাচারের 22 অধ্যায়ের 14 পদে বলছে, বাস্তবিক অনেকেই আহত কিন্তু অল্পই মনোনীত। Jesus told the story of wedding feast to show what the kingdom of heaven is like. আর স্বর্গরাজ্য কেমন তা দেখানোর জন্য প্রভু যিশু সেই বিবাহভোজের গল্পটি বলেছিলেন। There was a king who prepared a great wedding dinner for his son. আর একজন রাজা ছিলেন যিনি তার ছেলের জন্য একটা দুর্দান্ত বিবাহভোজের আয়োজন করেছিলেন। Many guests were invited, and when the banquet was ready, he sent messengers to notify everyone that it was time to come. আর অনেক অতিথিকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং ভোজ প্রস্তুত হয়ে গেলেই তিনি সকলকে জানানোর জন্য বার্তাবাহক পাঠালেন যে আসার সময় হয়ে গেছে। But all refused. কিন্তু কেউই রাজি হয়নি। So he sent other servants to tell them that everything is ready. আর তাই তিনি অন্যান্য দাসদের পাঠালেন যাতে তাদের জানানো হয় যে সবকিছুই প্রস্তুত। But the guests he invited merely laughed and went on about their business. কিন্তু তিনি তাদের আমন্ত্রণ জানাচ্ছিলেন যে তারা কেবল হেসেছিলেন এবং তাদের কাজে লেগে গেছিল। Others beat up his messengers and treated them shamefully, even killing some of them. কিন্তু তিনি যাদের আমন্ত্রণ জানিয়েছিলেন তারা কেবল হেসেছিলেন এবং তারা তাদের নিজের কাজে লেগে গেছিল। Then the angry king sent out his army and destroyed the murderers and burned their city. আর অন্যরা তার বার্তাবাহকদের মারধর করেছিলেন এবং তাদের সাথে অপমানজনক আচরণ করেছিলেন। He said, the guests I invited are not worthy of the honor. এমনকি যাদেরকে সেই গেস্টদের আচরণ ডাকা হয়েছিল তাদের তিনি অপমানজনক আচরণ করেছিলেন। Now go out to the street corners and invite everyone you see. আর সেই অন্য কর্নারে এবং যাদেরকে ডাকো তাদেরকে তুমি ডেকে নিয়ে আসো। So the servants did and brought in all they could find, good and bad alike. আর তাই তো সেই যে চাকর ছিল তিনি গেলেন এবং সেই সমস্ত লোকদের যারা রাস্তা মোড়ে পাওয়া যায় তাদেরকে ডেকে আনলো। The banquet hall was filled with guests. আর সেই ভোজসভা সেই হল যে জায়গাটা ছিল সেটা তো অতিথিদের দ্বারা পূর্ণ হয়ে গেছিল। But when the king came in to meet the guests, he noticed a man who wasn't wearing a wedding robe. কিন্তু যখন সেই রাজা এসেছিল তখন তাদের মধ্যে একজনের বিয়ের পোশাক ছিল না। Friend, he asked her, how does it happen that you are here without a wedding robe? আর বন্ধু সে জিজ্ঞাসা করলো, বিয়ের পোশাক ছাড়া তুমি এখানে কিভাবে আছো? And the man had no reply. কিন্তু লোকটি কোনো উত্তরই দিল না। And bind his hand and foot and throw him out into the outer darkness. তারপর রাজা তার দাসদের বললেন, ওর হাত পা বেঁধে বাইরে সেই অন্ধকারে ফেলে দাও। In hell, there is weeping and gnashing of teeth. যেখানে ও কান্নাকাটি ও দাঁত ঘষতে থাকবে। Yeah. Hell is a place of eternal separation from God. আর নরক হলো ঈশ্বরের কাছ থেকে সেই চিরস্থায়ী বিচ্ছিন্নতার স্থান। For many are called, but few are chosen. কারণ অনেককেই ডাকা হয়েছে কিন্তু অল্পকেই মনোনীত করা হয়েছে। Good deeds will not make you eligible to enter heaven. ভালো কাজ তোমাকে স্বর্গ প্রবেশের যোগ্য করে তুলবে না। He was trying to establish his own righteousness.
সে তার নিজের ধার্মিকতা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। Apart from Christ, you can't enter heaven. আর খ্রিস্ট ছাড়া তুমি সংকীর্ণ দরজা দিয়ে তো সেই আহ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। The illustration of the Great Supper indicates that the Jews are the invited guests who refused to attend to the banquet. আর সেই মহাবোধের দৃষ্টান্ত থেকে এটা বোঝা যায় যে ইহুদিরা হলো সেই আমন্ত্রিত অতিথি, যারা ভোজসভায় যোগ দিতে সেই অস্বীকার করে। Gentiles are invited in their place and attend. আর সেই অইহুদিরা তাদের জায়গায় আমন্ত্রণ জানানো হয় এবং তারা উপস্থিত থাকে। The call to repentance and salvation is universal to Jew and Gentile alike. আর সেই অনুতাপ এবং পরিত্রাণের আহ্বান তো সর্বজনীন, ইহুদি এবং পরজাতি সবার জন্যই। Everybody is invited. আর প্রত্যেককেই তো ডাকা হয়। Those who respond to gospel are the chosen. আর যারা সেই ঈশ্বরের সুসমাচারে সাড়া দেন তারাই হলো মনোনীত। God is the king in this illustration. আর এই গল্পে হলো ঈশ্বর হলো সেই রাজা, The son is Jesus Christ. আর তার পুত্র হলো প্রভু যীশু খ্রিস্ট। Wedding day is the day of redemption. আর সেই বিয়ের দিন হলো তো মুক্তির দিন। First Thessalonians chapter 4 verse 16 and 17. আর প্রথম থেসেলোনিয়ানের 4 অধ্যায় 16 এবং 17 পদে বলা হচ্ছে, For the Lord himself will come down from heaven with a mighty shout and with the soul-stirring cry of the archangel and a great trumpet call of God. And the believers who are dead will be first to rise to meet the Lord. Then we who are still alive and remain on the earth will be caught up with them in the clouds to meet the Lord in the air and remain with him forever. কারণ প্রভু স্বয়ং আনন্দ ধ্বনি সহকার ও প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরিবাদ সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। পরে আমরা যাহা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহার সহিত মেষযোগে নীত হইব, আর এইরূপ সতত প্রভুর সঙ্গে থাকিব। Revelation chapter 19 verse 9. আর প্রকাশিত বাক্যের 19 অধ্যায়ের সেই 9 পদে বলা হচ্ছে, And the angel dictated this sentence to me: Blessed are those who are invited to the wedding feast of the Lamb. And he added, God himself has stated this. পরে তিনি আমাকে কহিলেন, তুমি লিখো, ধন্য তাহারা যাহারা মেষ শাবকের বিবাহ ভোজে নিমন্ত্রিত। আবার তিনি আমাকে কহিলেন, এ সকল ঈশ্বরের সত্য বাক্য। May the Lord bless you all with these words. Amen. আর ঈশ্বর এই বাক্যের দ্বারা আপনাদেরকে আশীর্বাদ করুক। আমেন।